বেচতাম গেলে আমার গাড়ি ভাড়াও পোষে না, সার মেডিসিনও পোষে না। এখন বাধ্যতামূলক গরুরে খাওয়াইতে বাধ্য হয়েছি। শাকসবজির ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভে নিজের উৎপাদিত ফসলের কেউ খাওয়াচ্ছেন গরুকে, আবার কারো কারো সবজি জমিতেই নষ্ট হচ্ছে। এমন ঘটনাই ঘটছে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে, যেই অঞ্চলকে বলা হয়ে থাকে জেলার শস্য ভাণ্ডার। ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির পর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে রয়েছেন কৃষকেরা। সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। ক্রেতারা এক প্রকার পানির দরে কিনে সবজির স্বাদ নিতে পারছেন ঠিকই, কিন্তু এ অবস্থায় বিপাকে পড়েছেন উৎপাদনকারী কৃষকেরা। ফসলের কাঙ্ক্ষিত দাম না পেয়ে তাদের এখন মাথায় হাত। সরজমিনে দেখা গেছে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা লাউ, শিম, করলা, টমেটো, বেগুন, শসা ও মরিচ সহ শীতকালীন সবজি আবাদ করেছেন। স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ার আশা নিয়ে রোপণ করা শীতের সবজি এখন লোকসানে ফেলেছে কৃষকদের। ফলে বাধ্য হয়ে এইসব সবজি গরুকে খাওয়াচ্ছেন অথবা জমিতেই নষ্ট হচ্ছে। লাউ আগে বেচছি একটা লাউ 70-80 টাকা, এখন লাউ দেখা গেল যে নিলে বাজার নিলে 10 টাকা, 5 টাকা, 7 টাকা, কিন্তু দেখা গেল যে আমার গাড়ি ভাড়া হচ্ছে না। টোটালে এখন ওই যে বাজারে নিয়ে বেচুন যে বেচতাম যাই হাদাহাদি করে বেচতে হয়। এখন আপনারা কইছেন শীত মৌসুমে সিম করলাম, এখন সার গ্যাসের দাম উঠতে পারে না, আমরা কি করি বাল বাচ্চা ভালি। আপনারা কইছেন বুড়ো যার এখন বেচা কিনা নাই, বেচতাম পারিয়েন না, গাছে বুড়ো যার গরুরে কাটি কাটি খাবাইছি। এখন শীত মৌসুমের কারণে গরুরও সমস্যা হয়ে গেছে। মোহাম্মদ আজাদ উদ্দিন নামের এক ব্যবসায়ী বলেন, বাজারে দাম নেই, পাইকারি ব্যবসায়ীরাও আসছে না, তাই জমিতে নষ্ট হচ্ছে সবজি। এইসব সবজি বিক্রি করে আমাদের পরিবহন ও শ্রমিক খরচও উঠছে না। বিশেষ করে ঋণ নিয়ে সবজি আবাদকারী কৃষকরা বেশি হতাশ হয়ে পড়েছেন। খুচরা বাজার বিক্রি করতেছে 30 টাকা 35 টাকা। এখন যে অবস্থা, আমরা কৃষকও লস খাইতেছি, ব্যাপারী লস খাইতেছি। আসলে এই অবস্থা হলে আমাদের সবজি উৎপাদন বন্ধ হয়ে যাবে। নোয়াখালী জেলার কৃষি বিপণন কর্মকর্তা মুমু পোদ্দার জানান, নোয়াখালীতে এবছর শীতকালে সব উপজেলায় রবি শস্যের ফলন ভালো হয়েছে। বিশেষ করে সুবর্ণচর উপজেলায় ফলন ভালো হয়েছে, তবে ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি আমাদের জানা নেই। কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এই ব্যাপারে আমরা আজকে অবগত হয়েছি। তো সেই জন্য আমরা ভেবেছি যে সরজমিনে ব্যাপারটা পরিদর্শন করব এবং কৃষক তাদের কোন কোন ফসলের ক্ষেত্রে ন্যায্য মূল্য পাচ্ছে না সেই ব্যাপারটা আমরা দেখভাল করব। পাশাপাশি মার্কেট লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করব যেন কৃষকও তাদের ন্যায্য মূল্য পায় এবং ভোক্তারও কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।